আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা উদ্ভাস ভার্সিটি কব অ্যাডমিশন প্রোগ্রামের প্রথম উইকলির প্রশ্ন সলভ করব। তো যারা আমাদের চ্যানেলের নতুন, দয়া করে সকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। এ সেটের প্রথম প্রশ্নে বলছে, একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পশ্চিম দিকে যাচ্ছে। বৃষ্টি উলম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে পড়লে 5 সেকেন্ড পর বস্তুটিকে বৃষ্টি কত কোণে আঘাত করবে। তো এটা হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ। আপেক্ষিক বেগ দেখে স্টুডেন্ট অনেক ভয় পায়, কিন্তু এটা খুবই সহজ একটা টপিক। তো আমরা যদি এটাকে সলভ করি, আচ্ছা 5 সেকেন্ড পরে কত বেগে আঘাত করবে, তো আমরা যদি আগে 5 সেকেন্ড পর বস্তুটার বেগ নির্ণয় করতে চাই, তাহলে এখানে দেখো ত্বরণ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ এর মান হচ্ছে তোমার 0, তাহলে ভি এর মান হবে হচ্ছে 0 প্লাস এ হচ্ছে 2 আর টি হচ্ছে 5। তাহলে 5 সেকেন্ড পরে বস্তুটার বেগ হবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে 5 সেকেন্ড পরে বস্তুটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং বৃষ্টি পড়তেছে হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে। আপেক্ষিক বেগের সকল ম্যাথ হচ্ছে আমরা চিত্রের সাহায্যে করব। আমরা রাফে একটা চিত্র এঁকে নিব। চিত্রের সাহায্যে যত কঠিন ম্যাথই হোক, ভার্সিটি হোক বা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যদি তুমি দাও, যে কোনো পরীক্ষার ম্যাথ, সকল ম্যাথ আমরা এক নিয়মে সলভ করব। তো এখানে কি করবো, আগে স্টেটমেন্ট অনুযায়ী একটা চিত্র আঁকবা। স্টেটমেন্টে তোমাকে বলছে বৃষ্টি হচ্ছে উলম্বভাবে পড়ছে, তাহলে বৃষ্টিটা হচ্ছে মনে করে যে নিচের দিকে পড়ছে, এটা হচ্ছে বৃষ্টির বেগ। আচ্ছা, আর লোকটা হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে। এবার উলম্বর সাথে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেটাই বলুক না কেন, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো মনে করো আমরা যদি এইভাবে দেই, সো বৃষ্টিটা হচ্ছে তোমার নিচের দিকে পড়তেছে, এই যে বৃষ্টির বেগ হচ্ছে নিচের দিকে, সেই নিচের দিকে ভি আর রেইনের বেগের মান হচ্ছে তোমার কত 5 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে লোকটা হচ্ছে পশ্চিম দিকে। সো আমরা যদি এটাকে পশ্চিম ধরে নেই, পশ্চিম দিকের লোকের বেগ হচ্ছে ভিএম। ভিএম এর মান হচ্ছে তোমার কত, 5 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড। এবার তোমাকে বলছে লোকটিকে বৃষ্টি কত কোণে আঘাত করবে। যদি মানে এই প্রশ্ন যদি তোমাকে বলতো কত বেগে আঘাত করবে বা কত কোণে আঘাত করবে, আমরা নিজেদেরকে প্রশ্ন করব লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত। তো এটাকে হচ্ছে আমরা এভাবে প্রকাশ করব, লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তার মানে বৃষ্টির আপেক্ষিক বেগ ভিআর কার সাপেক্ষে, এই ম্যানের সাপেক্ষে, লোকের সাপেক্ষে। তো এইটা ইজ ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে ভিআর মাইনাস ভিএম। আপেক্ষিক বেগের সকল ম্যাথ আমরা এভাবে করব। এবার ভেক্টরের বিয়োগ বলতে আমরা কিছু বুঝি না, আমরা এটাকে ভেক্টরের যোগে কনভার্ট করি। তাহলে ভিআরএম ইজ ইকুয়াল টু ভিআর প্লাস মাইনাস ভিএম। তো এই সমীকরণটাই হচ্ছে আমার মূল সমীকরণ। এই সমীকরণ আমাকে বলে দিচ্ছে এটা কি উত্তর হবে। এই সমীকরণটা আমাকে বলতেছে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ হবে ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধি। তো ভিআর হচ্ছে এইদিকে, আর ভিএম যদি এদিকে হয় তাহলে মাইনাস ভিএম আছে তার বিপরীত দিকে, তাহলে এইটা হচ্ছে মাইনাস ভিএম। তো তোমাকে বলছে ভিআরএম মানে লোকের সাপেক্ষে বৃষ্টিটা পড়বে, ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধি। তো ভিআর যদি এইদিকে হয় আর মাইনাস ভিএম যদি এইদিকে হয়, তাহলে তাদের লব্ধি অবশ্যই মাঝখান দিয়ে একটা বরাবর হবে, এই দিক বরাবর হবে। এইটা হচ্ছে সেই ভি আর এম, মানে লোকটা বৃষ্টিকে এই দিকে পড়তে দেখবে। তো এটাকে যদি আমরা একটু বর্ধিত করি, যে লোকটা বৃষ্টিকে এই দিকে পড়তে দেখবে, লোক এই দিকে যাচ্ছে, লোকটাকে বৃষ্টি হচ্ছে সামনে থেকে আঘাত করবে। সো এইটা হচ্ছে সেই বেগের মান। তো তোমাকে এখানে বেগের মান চাই নাই, তোমাকে দিক চাইছে। তো আমরা যদি উলম্বের সাথে উৎপন্ন কোণটাকে থেটা ধরে নেই, এটাকে যদি আমরা থেটা ধরে নিই, তাহলে এখান থেকে আমরা যদি সমকোণী ত্রিভুজ বানাই, এই যে এইটা কি হবে ভিএম এর সমান, এই যে এইটা কি হবে ভিএম এর সমান, এই যে সেই ভিএম মানের দিক দিয়ে মাইনাসটা আমরা বাদ দিই। তাহলে এখানে আমরা যদি বলি ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, তাহলে হচ্ছে লম্বের মান হচ্ছে তোমার ভিএম। আমরা শুধু মান নিচ্ছি, ডিরেকশন না, ডিরেকশনের জন্য আমরা মাইনাস বাদ দিছি। লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমির মান কত, এই যে এটার মান কত হচ্ছে ভিআর। তাহলে এইখান থেকে আমরা বলি উলম্বের সাথে উৎপন্ন কোণ ট্যান থেটা ইজ ইকুয়াল টু ভিএম। ভিএম এর মান কত, ভিএম এর মান হচ্ছে 10। 5 সেকেন্ড পরে ভিএম এর মান মানে লোকের মান হচ্ছে 10 ডিভাইডেড বাই ভিআর। ভিআর এর মান কত, 5 মানে বৃষ্টি তো সমবেগে পড়তেছে, তাহলে 5 সেকেন্ড পরে বৃষ্টির বেগ সেমই থাকবে। তো এইখান থেকে আমরা থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 2, এইটাই হচ্ছে আমাদের উত্তর। এখন ক্যালকুলেটর নাই, তুমি এটা লিখলেই তুমি নাম্বার পাবা। সো প্রথম ম্যাথটার উত্তর হচ্ছে আমাদের, আমরা এটাকে বলবো উলম্বের সাথে ট্যান ইনভার্স 2 কোণে পড়বে। নেক্সট পরের ম্যাথটাই বলছে পি
ইজ ইকুয়াল টু এত, কিউ ইজ ইকুয়াল টু এত হলে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান কিউ এর সমান এবং অভিমুখ পি এর সমান্তরাল। এটা সুন্দর একটা ম্যাথ। আমি যদি তোমাকে বলতাম এক্স অক্ষ বরাবর 5 মানের একটা ভেক্টর লেখো, তাহলে দেখো কী করে লিখতা তুমি? 5 মানের একটা ভেক্টর, মানে মান লিখতে আগে, তারপরে এক্স অক্ষ বরাবর, সেই এক্স অক্ষের ডিরেকশনটা কি দিতা? আই। ওকে, এইটা হচ্ছে সেই এক্স অক্ষ বরাবর 5 মানের ভেক্টর। আমি যদি তোমাকে বলি ওয়াই অক্ষ বরাবর 6 মানের একটা ভেক্টর লেখো, তাহলে যে 6 মান আর ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটা কি? এই যে ওয়াই অক্ষের একক ভেক্টর। তো আমি যদি তোমাকে বলি জেড অক্ষ বরাবর 2 মানের একটা ভেক্টর লেখো, তাহলে যে মান আগে দিতা এবং জেড অক্ষ বরাবর সেই একক ভেক্টরটা দিতা। ক্লিয়ার? এইটা হচ্ছে এইভাবে আমরা লিখতাম। তো এখানে বলছে, তোমাকে বলছে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান কিউ এর সমান। দেখো মান হচ্ছে কিউ এর সমান, তাহলে যার মান আগে তুমি সেই মানটা দাও। এই যে মানটা হচ্ছে কার সমান? কিউ এর সমান। এই দেখো মানটা আমি কত 5 দিছিলাম এক্স অক্ষের জন্য, এই যে মান আগে লিখতাম। তো এখানে কিউ এর মানের সমান আগে কিউ এর মান এবং অভিমুখ পি এর সমান্তরাল। তাহলে এখানে যখন আমি তোমাকে বলছিলাম এক্স অক্ষের সমান্তরাল, তুমি এক্স অক্ষের একক ভেক্টর দিছো। ওয়াই অক্ষের সমান্তরাল, এখানে দিছো ওয়াই অক্ষের একক ভেক্টর। এখানে বলছে জেড অক্ষের সমান্তরাল, তাহলে কি জেড অক্ষের একক ভেক্টর। তাহলে এখানে হচ্ছে পি এর সমান্তরাল, তাহলে কি লিখবা? পি এর একক ভেক্টর। এই যে পি এর একক ভেক্টর, এইটাই হচ্ছে উত্তর। এবার দেখো কিউ এর মান, কিউ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? কিউ ইজ ইকুয়াল টু তোমার দেওয়া আছে 3i + 4j। তাহলে এটার মান হচ্ছে √3² + 4² ইন্টু পি এর একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কি জানি? কোনো ভেক্টরকে, এই যে আমরা যদি কোনো একটা ভেক্টরকে সেই ভেক্টরের কি দ্বারা ভাগ করি? মান দ্বারা ভাগ করি। তাহলে এইখান থেকে আসতেছে হচ্ছে তোমার 9 আর হচ্ছে 16, 9 আর হলো 16 ইয়া করলে আসতেছে 25, 25-এর রুট করলে আসতেছে 5 ইন্টু তোমার পি এর পি ভেক্টরটা কত? পি ভেক্টরটা হচ্ছে 12i + 5j। যে ভেক্টরটা লিখলাম ডিভাইডেড বাই পি ভেক্টরের মান। পি ভেক্টর যদি মান নির্ণয় করি কত হবে? √12 12² মানে কত? 144 + 5² মানে হচ্ছে 25। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি 5 ডিভাইডেড বাই, এটাকে আমরা নিচে নিয়ে আসতেছি 144 আর হলো 25 মানে 169। 169-এর যদি আমরা রুট করি তাহলে হচ্ছে আমাদের উত্তর আসবে হচ্ছে 13। তাহলে 5/13 ইন্টু এই যে এই ভেক্টরটা কত? 12i + 5j। এটা হচ্ছে উত্তর। তো আমাকে বলছিল হচ্ছে কিউ এর সমান। তাহলে কিউ এর সমান, দেখো মান নিচ্ছি কিউ এর এবং পি এর অভিমুখে, তাহলে এই যে পি এর অভিমুখে নিছি। যদি তোমাকে বলতো পি এর সমান, তাহলে পি এর মান দিতাম এবং কিউ এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, তাহলে মানে কিউ এর অভিমুখের ভেক্টর নির্ণয় করো, তাহলে আমরা তখন এইভাবে লিখতাম। বাট এখানে বলছে কিউ এর সমান এবং পি এর অভিমুখে, দ্যাটস আমরা এইভাবে লিখছি। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। নেক্সট, এ সেটের 3 নম্বর ম্যাথে বলছে এ ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু এত হলে এ ও বি এর উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তো লম্ব একক ভেক্টর বলতে বোঝায় আমরা আগে লম্ব ভেক্টর নির্ণয় করি। যদি মনে করো এই যে একটা সমতল, এই সমতলে এ ভেক্টরটা হচ্ছে এইখানে অবস্থিত আর হচ্ছে বি ভেক্টরটা হচ্ছে এইখানে অবস্থিত। তাহলে আমি যদি বলি এদের সাথে লম্ব ভেক্টর, মানে এদের লম্ব দিকে, এদের লম্ব দিকের ভেক্টর কি হবে? লম্ব দিকের ভেক্টর কি হবে? a × b। এই উপরেরটা হবে হচ্ছে a × b আর হচ্ছে নিচেরটা হবে হচ্ছে b × a। এই দুইটা হচ্ছে এ ও বি সমতলের, এই যে সমতলটা আছে এই সমতলের উপর লম্ব। তাহলে আমাকে বলছে এ ও বি এর উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে লম্ব একক ভেক্টর যদি নির্ণয় করি, আমি লম্ব ভেক্টরটাকে নির্ণয় করি। লম্ব ভেক্টর কি? a × b। তুমি চাইলে হচ্ছে এটাকে b × a ও নির্ণয় করতে পারো। তাহলে আমরা হচ্ছে এত এর উপর লম্ব একক ভেক্টর, তাহলে এটা হচ্ছে লম্ব ভেক্টর। তাহলে আমরা লিখবো এ ও বি এর উপর, বি সমতলের উপর লম্ব ভেক্টর। লম্ব ভেক্টর হচ্ছে এটা। তাহলে এবার বলো দুইটা ভেক্টরের ক্রস গুণ আমরা করতে পারি কি পারি না? তো ক্রস গুণের নিয়ম কি ছিল? আগে হচ্ছে মডুলাস, তাহলে আই জে কে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার প্রথম ভেক্টরের মান, প্রথম ভেক্টর মানে উপাংশগুলা 2 + 3k মানে হচ্ছে অন। দ্বিতীয় ভেক্টর কত? অন -2 আর হচ্ছে তোমার +4। তাহলে এইটা হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণ। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আই যখন নিব আয়ের পজিশনটা বাদ যাবে, মানে এইটা বাদ এবং এইটা বাদ, তাহলে কত থাকবে? 3 অন -2 4 আই নিলাম। এবার প্লাসের পরে এবার হচ্ছে মাইনাস জে যখন নিব জে ক্যাপ, তাহলে জে এর পজিশন বাদ যাবে, এইটা বাদ এইটা বাদ, তাহলে থাকবে 2 অন 4 এটা প্লাস। এবার হচ্ছে কে যখন আমরা নিব আবার সেমভাবে কেটটা বাদ যাবে, এটা বাদ এটা বাদ, তাহলে 2 3 অন -2 2 3 অন -2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এইখানে আসবে আই দিলাম, আয়ের সাথে হবে 12 মাইনাসে প্লাস হয়ে যাবে
টু, এই যে মাইনাস জে ক্যাপ, জের যখন আমরা নিব, এখানে আই ক্যাপ আছে, যে যখন আমরা নিব 4 দুগুণে 8 মাইনাস 1 প্লাস যখন কে নিব, কের জন্য হবে হচ্ছে তোমার 2 দুগুণে 4 মানে মাইনাস 4 মাইনাস 3। তো এটাখানে যদি আমরা ক্যালকুলেশন করি 14 আই ক্যাপ, তারপরে হচ্ছে তোমার মাইনাস 7 জে ক্যাপ, তারপরে হচ্ছে তোমার মাইনাস 7 কে ক্যাপ। এটা হচ্ছে এ ও বি সমতলের উপর লম্ব ভেক্টর। তো আমাকে যদি বলতো লম্ব ভেক্টরটা নির্ণয় করো, তাহলে আমার উত্তর এই পর্যন্ত হইতো। বাট তোমাকে বলছে লম্ব একক ভেক্টর, তাহলে লম্ব একক ভেক্টরের জন্য আমরা কি করব? একক ভেক্টর কিভাবে নির্ণয় করে? একক ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হয়। তো কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা যদি বলি লম্ব একক ভেক্টর, তাহলে এবার হচ্ছে আমরা তাহলে আমরা কি জানি কোনো ভেক্টরের লম্ব ভেক্টর কিভাবে নির্ণয় করে? কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা যদি এখানে লম্ব একক ভেক্টর চাই, লম্ব একক ভেক্টর, তাহলে কি করব? লম্ব ভেক্টর, লম্ব ভেক্টরটা এখানে কত? এ ক্রস ভি। এই এ ক্রস ভিকে এ ক্রস ভি এর মান দ্বারা ভাগ করব, মানে এ ক্রস ভি এর মান দ্বারা ভাগ করলাম। তাহলে এইটা হচ্ছে সেই লম্ব একক ভেক্টর। তাহলে এ ক্রস ভি ভেক্টরটা কত আছে? আমরা যদি একটা মান লিখতে চাই, তাহলে 1 ডিভাইডেড বাই মান হচ্ছে তোমার রুট ওভার 14 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, মানে মাইনাস 7 উপর স্কোয়ার দিলে 7 হয়ে যাচ্ছে জাস্ট, প্লাস 7 স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে মান। এই মানটাকে হচ্ছে তুমি, মানে এটা হচ্ছে অন ভাগ এইটুকু লিখলাম। আর ভেক্টরটা এ ক্রস ভি ভেক্টর কত আছে? এ ক্রস ভি ভেক্টরটা আছে হচ্ছে 14 আই মাইনাস 7 জে মাইনাস 7 কে। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তুমি চাইলে এটাকে ক্যালকুলেট করতে পারো অথবা এই পর্যন্ত রেখে আসতে পারো। আশা করি বোঝা গেছে। নেক্সট তোমাকে বলছে এত বিন্দুতে এত এর কার্ল ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে আমরা কার্ল কি শিখছিলাম? কার্ল হচ্ছে কোন একটা ভেক্টরকে ন্যাবলার সাথে ক্রস গুণফল। যদি বলি এ ভেক্টরের কার্ল নির্ণয় করো, তাহলে হচ্ছে ন্যাবলা ক্রস এ। এখন তোমাকে বলছে কিউ এর কার্ল নির্ণয় করতে, তাহলে কি হবে? ন্যাবলার সাথে ন্যাবলা ক্রস কিউ। এবার দেখো ন্যাবলা ইজিকলটা আমরা কি জানতাম? ন্যাবলা ইজিকলটা আমরা জানতাম ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। তাহলে এবার আমরা এটাকে যদি আমরা মানে ক্রস গুণের মতো করে করি, তাহলে ক্রস গুণের নিয়ম আই জে কে। প্রথমটা রূপাংশ, তাহলে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। দ্বিতীয় ভেক্টরের রূপাংশ, তাহলে কত হয়েছে? দ্বিতীয় ভেক্টরের রূপাংশ হচ্ছে এক্স জেড স্কোয়ার, তারপর মাইনাস 2 এক্স কিউব ওয়াই, আর এইটা হচ্ছে 3 ওয়াই জেড কিউব। এবার হচ্ছে আমরা যদি সেমভাবে ক্যালকুলেট করি, আয়ের জন্য আয়েরটা বাদ যাবে, এইটা বাদ এইটা বাদ, তাহলে থাকবে হচ্ছে ডেল বাই ডেল ওয়াইয়ের সাথে গুণ হবে হচ্ছে তোমার এটার সাথে এইটা গুণ, তাহলে 3 ওয়াই জেড কিউব মাইনাস ডেল বাই ডেল জেডের সাথে গুণ হবে মাইনাস 2 এক্স স্কোয়ার সরি এক্স কিউব ওয়াই। এটা হচ্ছে আয়ের পার্ট। মাইনাস যখন আমরা জে নিব, সেইখানে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিই, যখন জে নিব তাহলে জের জন্য কি হবে? এইটা বাদ এইটা বাদ, তাহলে এইটার সাথে গুণ হবে হচ্ছে এইটা, তাহলে ডেল বাই ডেল এক্স গুণ হবে হচ্ছে 3 ওয়াই জেড কিউব মাইনাস এটা বাদ গেছিলো, তাহলে এইটার সাথে গুণ হবে এইটা, তাহলে কত হবে? ডেল বাই ডেল জেড এক্স জেড স্কোয়ার। এবার হচ্ছে প্লাস কে। কে যখন আমরা নিব অনুরূপভাবে এইটা বাদ, তাহলে হচ্ছে থাকবে ডেল বাই ডেল এক্স, এটার সাথে গুণ হবে হচ্ছে তোমার এটার সাথে গুণ হবে হচ্ছে তোমার এইটা বাদ এটার সাথে গুণ হবে হচ্ছে মাইনাস 2 এক্স কিউব ওয়াই, পরে মাইনাস এটা বাদ দিলে এইটা আর এটা থাকবে, মানে ডেল ডেল ওয়াই আর হচ্ছে এক্স জেড স্কোয়ার, তাহলে ডেল বাই ডেল ওয়াই এক্স জেড স্কোয়ার। তো এটাকে যদি আমরা এবার ডিফারেন্সিয়েশন করি, এগুলো আমরা কি জানি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে তোমার ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন অন, তার মানে 3 জেড কিউব, তারপর মাইনাসে প্লাস। এবার জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, দেখো এইখানে কোনো জেড পার্ট আছে? কোনো জেড পার্ট নাই, মানে এই পুরাটুকু ডিফারেন্সিয়েশন হচ্ছে 0।
এইটার সাথে থাকবে আই ক্যাপ মাইনাস এটা হচ্ছে জে থাকলো। এবার দেখো এইটার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানে কোনো এক্স নাই মানে পুরা পার্টটা 0 মাইনাস এইটা হচ্ছে আবার জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে জেডের এখানে জেড আছে, তাহলে জেডের এক্স তো ধ্রুবক, এক্স থাকলো জেড স্কোয়ার ডিফারেন্সিয়েশন কী হবে 2 ইন্টু এক্স ইন্টু জেড। ক্লিয়ার? এটা হচ্ছে জে প্লাস কের পার্টের জন্য এখানে হচ্ছে আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্সের সাপেক্ষে যদি আমরা এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করি কত আসবে 3x স্কোয়ার, 3 সাথে 2 গুণ, তাহলে 6x স্কোয়ার ওয়াই মাইনাস দেখো এইটা হচ্ছে তোমার আবার কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে তোমার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানে কোনো ওয়াই নাই মানে এই পুরো পার্টটা 0, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 3z³ i মাইনাসে প্লাস 2xz j প্লাস 6x স্কোয়ার ওয়াই কে। এইটা হচ্ছে এটার আমরা কি নির্ণয় করছি কার্ল, সরি এই যে এইখানে হচ্ছে এটা 6-এর আগে এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, তো আমরা এখানে একটু ভুল লিখছি, এটা হবে মাইনাস 6x স্কোয়ার ওয়াই, এটার সাথে থাকবে হচ্ছে তোমার কে। তো এইটা হচ্ছে আমাদের কার্লের মান আসছে। এবার যদি হচ্ছে আমরা ওই বিন্দুটা এখানে বসাই, ওই বিন্দুটা যদি আমরা এখানে বসাই মানে বিন্দুটা কত বিন্দুতে চাইছে তোমাকে 1 2 আর -1, তাহলে এক্সের মান হচ্ছে তুমি বসাবা 1, ওয়াইয়ের মান বসাবা হচ্ছে 2 আর জেডের মান বসাবা হচ্ছে -1। এইখানে যদি ওই মানটা আমরা বসাই তাহলে উত্তর পাবো হচ্ছে, আমি ডিরেক্টলি করে দিলাম, তুমি করে নিও, তাহলে হচ্ছে এখান থেকে মানটা বসানোর পর আসবে হচ্ছে এরকম একটা ভেক্টর আসবে -3i -2j তারপরে হচ্ছে তোমার -12k এইটা আসবে। তোমাকে বলছে এটা হচ্ছে কার্ল, এটা হচ্ছে এই বিন্দুতে 1 2 -1 বিন্দুতে এই কিউ ভেক্টরটার কার্ল। এবার তোমাকে বলছে কার্লের মান নির্ণয় করো, এটা হচ্ছে কার্ল, তোমাকে বলছে কার্ল ভেক্টরের মান নির্ণয় করো, তাহলে এইটার এবার মান নির্ণয় করবো, অতএব মান মানে কার্ল ভেক্টরের মান ইজিক্যাল টু √ কত আসবে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার করলে 9, 2 স্কোয়ার করলে 4 আর হচ্ছে 112 স্কোয়ার হচ্ছে সরি 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে এইটাকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 157 √157, এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি এটা বোঝা গেছে। বি সেটের প্রথম প্রশ্নে বলছে একটি বস্তু এত ত্বরণে পশ্চিম দিকে যাচ্ছে, বৃষ্টি উলম্বভাবে এত বেগে পড়লে 4 সেকেন্ড পরে বস্তুটিকে বৃষ্টি আনুভূমিকের সাথে কত কোণে আঘাত করবে, বস্তুটির আদিবেগ এত। দেখো এইটা তোমার এ সেটের প্রথম ম্যাথে সম্পূর্ণ অনুরূপ, সো এইটা হচ্ছে তুমি নিজে ট্রাই করবা, এটা তোমার হোমওয়ার্ক। আর অ্যান্সার করার পরে অ্যান্সার কত আসলো সেটা হচ্ছে তুমি আমাদেরকে জানাবা, জানানোর জন্য তুমি হচ্ছে আমাদের এই ভিডিওতে তুমি কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তুমি সেখানে আমাদেরকে টেক্সট করে বা মেসেজ করে আমাদেরকে জানাতে পারো। আর যদি উত্তর না মেলে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাকে এটা উত্তর করে দিব। আচ্ছা, আর হচ্ছে যে কোনো প্রয়োজনে অ্যাডমিশন সিজনে তোমার অনেক প্রশ্ন থাকবে বা অনেক প্রবলেমের সম্মুখীন হইতে পারো, অনেক ক্ষেত্রে উইকলিতে মার্কস ভালো আসতেছে না বা ডেইলি এক্সাম ভালো হচ্ছে না বা কোনো প্রশ্নে অ্যান্সার পাচ্ছ না, সেই ক্ষেত্রে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সাহায্য করার। আর সকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা, নেক্সট 2 নম্বর প্রশ্নে বলছে এ একটি বস্তু এ ভেক্টর এত বি ভেক্টর এত হলে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান বি এর সমান এবং অভিমুখ এ এর সমান্তরাল। সেম ম্যাথ, এটাও তোমার হোমওয়ার্ক, এটাও ট্রাই করবা। আমরা 3 নম্বরে চলে যাই। এ হচ্ছে এত বি হচ্ছে এত হলে এ ও বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তো এ এবং বি এর লব্ধি ভেক্টর, সেই লব্ধি ভেক্টর মনে করলাম আর ইজ ইকুয়াল টু এ আর বি এর লব্ধি মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো আমরা যদি ভেক্টরটাকে যোগ করি, এ আর বিকে যোগ করি, তার মানে আই এর সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, কে এর সাথে কে যোগ, তাহলে আই এবং আই মানে এখানে আছে 2i, বিতে আছে আই, তাহলে এই দুইটাকে যোগ করলে আসলো হচ্ছে 3i ক্যাপ। তারপরে এইখানে আছে 4j ক্যাপ, এখানে আসছে হচ্ছে 2j ক্যাপ, তাহলে প্লাস 6j ক্যাপ। তারপরে এখানে আছে -5k ক্যাপ, এখানে আছে +3k ক্যাপ, তাহলে এই দুটাকে যদি যোগ করি তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে -2k ক্যাপ, সরি মাইনাস হচ্ছে 2k ক্যাপ, এটা হবে -2k ক্যাপ। তো এইটাই হচ্ছে তোমার এ এবং বি এর লব্ধি ভেক্টর। এবার তোমাকে বলছে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, তাহলে সেই একক ভেক্টর কি হবে মনে করো, একক ভেক্টর হবে হচ্ছে আর ভেক্টরটাকে আর ভেক্টরের কি করব মান দ্বারা ভাগ করব,
আচ্ছা, আর ভেক্টরটা তো পাইলাম, ভেক্টরটা হচ্ছে 3i প্লাস 6j মাইনাস 2k। আর এটা যদি আমরা মান দ্বারা ভাগ করি, এটার মান কত হবে? মান হবে হচ্ছে তোমার √9 প্লাস 636 প্লাস 2 মানে 2 2 4। এটা উত্তর। এটাকে ক্যালকুলেট করলে যা হবে সেটা, আর যদি সময় না থাকে এটা লিখে রাখলেই তুমি ভার্সিটিতে মার্কস পাবা। আচ্ছা, নেক্সট সেট বি এর 4 নম্বরে বলছে এত বিন্দুতে এত এর কার্ল ভেক্টরের মান এত হলে এ এর মান নির্ণয় করো। দেখো, এটা হচ্ছে তোমার প্রথমের মানে এ সেটের যেটা 4 নম্বর ছিল ওইটার অনুরূপ, শুধু এখানে বিন্দু দেওয়া ছিল, কার্লের মান নির্ণয় করতে বলছিল। আর এখানে হচ্ছে কার্লের মান দেওয়া আছে, বিন্দুর স্থানাঙ্ক এর স্থানাঙ্ক চাইছে। তো আমরা যদি এটাকে কার্ল নির্ণয় করি, কার্ল মানে আমরা কি শিখছিলাম যেন? কার্ল মানে হচ্ছে ন্যাবলার সাথে সেই ভেক্টরের ক্রস গুণফল। আচ্ছা, ক্রস গুণফল যদি আমরা করি, এটাকে দিলাম আই জে কে, তাহলে এখানে হবে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। আর কিউ ভেক্টরের উপাংশগুলো হবে হচ্ছে এক্স জেড স্কোয়ার, তারপর ওয়াইয়ের উপাংশ হবে হচ্ছে -2 এক্স কিউব ওয়াই, আর জেড ভেক্টরেরটা হবে হচ্ছে 3y জেড কিউব। আচ্ছা, এইটাকে হচ্ছে তুমি ক্যালকুলেট করবা। এটা আমি প্রথম ম্যাথটায়, এ সেটের প্রথম ম্যাথটা দেখো ক্যালকুলেশন কীভাবে করতে হয় আমি বলে দিছি। আর এইখানে হচ্ছে আমি আর ক্যালকুলেশন করলাম না, এখানে আমি এটাকে ক্যালকুলেশন করে ভেক্টর রূপটা আসবে হচ্ছে তোমার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার পর এইভাবে একটা রূপ আসবে। এটা মানে আসবে হচ্ছে তোমার 3z কিউব আই ক্যাপ, 3z কিউব আই ক্যাপ, তারপরে হচ্ছে তোমার প্লাস 2xz আই ক্যাপ, প্লাস 2xz জে ক্যাপ, তারপরে হচ্ছে -6x² ওয়াই, -6x² ওয়াই কে ক্যাপ। এটা হচ্ছে এটাকে কার্ল করলে, ক্রস গুণ করলে এটা আসবে। আচ্ছা, এবার তোমাকে বলছে এটা কিন্তু এই বিন্দুতে মান দিয়ে দিছে 157। তাহলে আমি যদি এই বিন্দুটা এখানে বসাই, যদি অন এ আর হচ্ছে -1 এই বিন্দুটা আমি বসালাম, মানে এক্স এর মান অন, ওয়াইয়ের মান এক্স এর মান অন, ওয়াইয়ের মান হচ্ছে এ এবং জেড এর মান হচ্ছে -1, এটা বসানোর পরে এই বিন্দুটা আসবে হচ্ছে, বা এই ভেক্টর রূপটা আসবে হচ্ছে তোমার ভেক্টর রূপটা আসবে হচ্ছে তোমার -3i -2j -6a কে ক্যাপ। তোমাকে বলছে এইটার মান বলে দিছে। তো এটাকে যদি আমরা মান বের করি, মান বের করলে কত হবে? √9 প্লাস 4 প্লাস 36a²। এটা কি মান না? এই যে √3² প্লাস 2² প্লাস 6a²। আর এইটার মানই তোমাকে বলে দিছে হচ্ছে √157। ক্লিয়ার? তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে স্কোয়ারে রুটে কাটা, এটা যোগ বিয়োগ করলে স্কোয়ার করলে এ এর মান আসবে, আমি ডিরেক্টলি মানটা লিখে দিলাম, এর মান আসবে হচ্ছে +-2। তার মানে এটার উত্তর হচ্ছে আমার +-2। ক্লিয়ার? হোপফুলি বুঝতে পারছি, মানে এ এর বিন্দুটা হবে হচ্ছে +-2। নেক্সট, আচ্ছা, সি সেটের প্রথম প্রশ্নে বলছে একটি গাড়ি এত বেগে রাস্তায় চলছে, হঠাৎ এত বেগে বৃষ্টি শুরু হলো, গাড়িতে থাকা ব্যক্তি কত বেগে বৃষ্টি পড়তে দেখবে? তো যখন বৃষ্টি রিলেটেড কোনো ম্যাথ আসবে, কত কোণে ছাতা ধরতে হবে বা কত কোণে পড়তে দেখবে, কীভাবে পড়তে দেখবে, এই রিলেটেড যে কোনো কিছু আসলে আমরা নিজেদেরকে প্রশ্ন করব সেই লোক বা সেই গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত। তো গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, তো আমি যদি তোমাকে বলতাম বি এর সাপেক্ষে এ এর বেগ, এই দেখো বি এর সাপেক্ষে এ এর বেগ, এ এর বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, এটাকে এভাবে প্রকাশ করতাম। এটাকে প্রকাশ করে লিখতাম ওই যে ভি এ মাইনাস ভিভি, এইভাবে আমরা লিখতাম। আমি যদি তোমাকে বলতাম এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তাহলে বি এর বেগ ভিভি কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে, এটাকে লিখতাম হচ্ছে ভিভি মাইনাস ভিএ। এইটা হচ্ছে আমাদের নিয়ম। তো এখানে বলছে গাড়িতে থাকা লোক বৃষ্টি কততে পড়তে দেখবে, তার মানে আমরা কি করব? গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করব। সো সেই আপেক্ষিক বেগটা যদি আমি পি ধরি, পি হবে কি তোমার বৃষ্টির আপেক্ষিক বেগ, তার মানে ভি অফ বৃষ্টি কার সাপেক্ষে? গাড়িতে থাকা লোকের সাপেক্ষে, ভি এর সাপেক্ষে। এই যে গাড়ির লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ ইজিক্যাল টু কত হবে? এটা কি হবে? প্রথম ভেক্টর মাইনাস দ্বিতীয় ভেক্টর, মানে এখানে কি ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। ক্লিয়ার? এবার দেখো ইউ থেকে ভি বিয়োগ করবো, মানে এইটা থেকে এটা বিয়োগ করো, তাহলে এই ভেক্টর মান কত হবে? মান হবে হচ্ছে তোমার 2 - 3, মানে কত? মাইনাস আই ক্যাপ, তারপরে -6 মাইনাসে +4, তার মানে কত হবে? -2j ক্যাপ। আর এখানে হচ্ছে তোমার 3 - 0, তার মানে কত হবে? +3k ক্যাপ।
জাস্ট আমি ক্যালকুলেশন করছি, আর কিছুই না। তো এইটা হচ্ছে তোমার মানে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা হচ্ছে এত। এবার তোমাকে বলছে কত বেগে পড়তে দেখবে, কত বেগে পড়তে দেখবে, মানে মানটা চাইছে। অতএব বেগের যে মান, মানে পি এর মান মনে করো, আপেক্ষিক বেগের মান কত হবে, √1² প্লাস 4 মানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে মানটা আসতেছে হচ্ছে √1 প্লাস 4 প্লাস 9, তাহলে 9 হচ্ছে 13 আর 1 14, মানে √14। এটার মান হবে হচ্ছে 14 মিটার পার সেকেন্ড, বা এটা ইউনিট আর কি, বেগের একক মিটার পার সেকেন্ড এভাবে দিলাম। তো এটা হচ্ছে ওই লোকটা বৃষ্টিকে √14 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখবে। নেক্সট, এ ভেক্টর এত, বি ভেক্টর এত হলে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এ এর সমান এবং অভিমুখ বি এর সমান্তরাল। সেম ম্যাথ, এটা করলাম না, হোমওয়ার্ক। নেক্সট, এ এত, বি এত হলে এ মাইনাস বি এর দিকে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা আগে জেনারেলি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নির্ণয় করি। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কী হবে, এ মাইনাস বি, তার মানে আই থেকে আই বিয়োগ, তাহলে কত হবে 2 - 3 মানে কি মাইনাস আই, আবার 4 মাইনাস, আর এখানে নিজের একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 4 + 2 মানে কি প্লাস 6j, তারপরে 2 - 6 মানে কি -2 - 6, তার মানে কত হবে -8k ক্যাপ। এইটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তোমাকে বলছে একক ভেক্টর, তার মানে একক ভেক্টরটা কি হবে, সেই একক ভেক্টর হবে হচ্ছে তোমার যে কোনো ভেক্টরকে, সেই ভেক্টরকে কি করব, ভেক্টরের মান দ্বারা ভাগ করব, এটার মান দ্বারা ভাগ করব। তো ভেক্টর হচ্ছে তোমার -i প্লাস 6j মাইনাস 8k, আর মান কত হবে, মান হবে √1² প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। এটা অ্যান্সার। ক্যালকুলেট করলে করবা, নাহলে এই পর্যন্তই রাখবা। ভার্সিটিতে তোমার প্রসেস দেখবে, তোমার ক্যালকুলেশনের জন্য এখানে আহামরি এফেক্ট না, যদিও ভালো যে ক্যালকুলেশন তুমি করে দাও তাহলে ভালো হয়, কিন্তু এই পর্যন্ত রাখলেই এনাফ। হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, এর 4 নম্বর বলছো, যদি f = এত একটা বড় একটা ভেক্টর দিছে, ভেক্টরটি একটি সংরক্ষণশীল বলক্ষেত্র হয়, তাহলে C1 C2 এবং C3 এর মান নির্ণয় করো। সংরক্ষণশীল কি কখন হয়েছিল, যদি কার্লের মান 0 হয়, তার মানে যদি ভেক্টরটার কার্ল মানে কি ক্রস গুণফল নেবলা ক্রস এফ, এটার মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি ভেক্টরটি সংরক্ষণশীল। তাহলে বলছে এইটা যদি সংরক্ষণশীল বলক্ষেত্র হয় তাহলে এই C1 C2 C3 এর মান বের করতে বলছে। তার মানে আমরা হচ্ছে আলটিমেটলি হচ্ছে কার্লের মান নির্ণয় করব, কার্ল নির্ণয় করবো আর কি। কার্লের মান যদি 0 হয় সেটা হচ্ছে সংরক্ষণশীল। তাহলে আমরা কার্ল আগে নির্ণয় করি। কার্ল যদি নির্ণয় করি তাহলে কি হবে, আমরা এখানে দিলাম i j k, i j k যদি দেই, তার মানে প্রথমটা হচ্ছে নেবলার উপাংশ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর হচ্ছে এরপরে এফ এর উপাংশ, এফ এর প্রথম আই এর উপাংশ কত 4y মাইনাস c1 জেড, জেডের জে এর উপাংশ হচ্ছে 5z প্লাস c2 এক্স, আর এটার উপাংশ হচ্ছে c3y মাইনাস 3x। আচ্ছা, এইটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন অ্যাডমিশন স্টুডেন্ট হিসাবে হাই হোপ ক্যালকুলেশন তোমরা পারবা। এইটা আর এইটা বাদ, তাহলে এই দুইটাকে আমরা নিয়ে ডিফারেন্সিয়েশন করব। সো এইটাকে যদি আমরা ডিরেক্টলি আমি ক্যালকুলেশন বলে দিই, ক্যালকুলেশন যদি আমি করি তাহলে উত্তরটা আসবে হচ্ছে i ক্যাপ ইন্টু c3 মাইনাস 5, তারপরে মাইনাস j ক্যাপ ইন্টু মাইনাস 3 প্লাস c1। আমি দেখে দেখে লিখতেছি, জাস্ট তুমি ক্যালকুলেশন করবা, না মিললে আমরা আসি, সমস্যা নেই। k = c2 মাইনাস 4, এটা। আর তোমাকে বলছে সংরক্ষণশীল মানে কি, এইটার মান কত, 0 না, 0 ভেক্টর। এবার দেখো 0 মানে কি, আমি বলতে পারি কি 0 মানে হচ্ছে 0i প্লাস 0j প্লাস 0k। তাহলে এবার আমরা সহগ সমীকৃত করি, এই পাশের i আর এই পাশের i সমান, মানে এইটুকু, এই i মানে কি এইটুকু না, আয়ের সহগ = এই পাশের i মানে 0। তাহলে আমরা বলতে পারি c³ মাইনাস 5 = 0, সরি c³ না মানে c3, তাহলে এখান থেকে c3 এর মান আসলো কত 5, c3 আসলো 5। এবার দেখো j এর সাথে j, তাহলে আমরা বলতে পারি -3 প্লাস c1 = 0, তাহলে এখান থেকে বলতে পারি c1 = 3। আবার এই কে এর অনুপাত আর এই পাশের মানে কে এর অংশ আর এই পাশে কে অংশ সমান, তাহলে এই পাশে কে এর সাথে সহগ কত, c2 মাইনাস 4 = এই পাশের কে এর সহগ কত 0, তাহলে এখান থেকে c2 = আসলো 4। তার মানে হচ্ছে তোমার c3 = 5, c1 = 3 আর c2 = 4। এইটা হচ্ছে উত্তর। পরেরটা বলছে একটি গাড়ি
ঘন্টায় এত বেগে পূর্ব দিকে চলমান, একটি ট্রাক ঘন্টায় এত বেগে উত্তর দিকে চলমান আছে, গাড়ির চালক ট্রাকটিকে কত বেগে কোন দিকে চলতে দেখবে। আচ্ছা, আপেক্ষিক বেগের যে কোনো কিছু আমরা কেমনে সলভ করবো? প্রথমে হচ্ছে আমরা যা দেওয়া আছে সেই অনুযায়ী একটা চিত্র আঁকা ট্রাই করবো। সো আমরা যদি একটা চিত্র মোটামুটি আঁকা ট্রাই করি, তো এটা যদি অক্ষ ব্যবস্থা হয়, সো আমি ধরে নেই উপরের দিক হচ্ছে উত্তর, নিচের দিক হচ্ছে দক্ষিণ, উত্তরের বিপরীত কি? দক্ষিণ, ডানে পূর্ব, বামে হচ্ছে পশ্চিম। তোমাকে বলছে একটি গাড়ি ঘন্টায় এত বেগে পূর্ব দিকে চলমান। এবার দেখো গাড়ির বেগকে কি কোনো মানে চলমান লোকের বা চলমান বস্তু সাপেক্ষে বলছে? বলে নাই। তার মানে গাড়ির প্রকৃত বেগটা বলছে, এটা হচ্ছে গাড়ির প্রকৃত বেগ। তো গাড়ির প্রকৃত বেগ মনে করি পূর্ব দিকে চলমান। তো গাড়িকে আমরা কার ধরি? ভিসি এর মান হচ্ছে কত? ভিসি এর মান হচ্ছে 40, এত বেগে পূর্ব দিকে চলমান, এই যে পূর্ব দিকে চলমান আছে। একটি ট্রাক ঘন্টায় এত বেগে চলমান। এবার দেখো ট্রাকের বেগটা কি কারো সাপেক্ষে বলছে? এখানে কি বলছে গাড়ি ট্রাককে দেখছে বা হচ্ছে চলমান কোনো বস্তু দেখছে? কারো সাপেক্ষে বলে নাই, মানে ট্রাকেরও প্রকৃত বেগটা বলছে। তো ট্রাকের প্রকৃত বেগ কোন দিকে? ভিটি এর মান কোন দিকে? ভিটি হচ্ছে 40√3, এটা হচ্ছে উত্তর দিকে, এত বেগে উত্তর দিকে চলমান আছে। বলছে গাড়ির চালক ট্রাকটিকে কত বেগে কোন দিকে চলতে দেখবে। তার মানে গাড়ির চালক ট্রাককে দেখবে, তার মানে গাড়ির চালক দেখলে কি ট্রাকের বেগ দেখবে? কার সাপেক্ষে দেখবে? গাড়ির সাপেক্ষে দেখবে। তার মানে এটাকে আমরা বলবো এই যে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, এইটার মানই তোমাকে চাইছে। তো এটা ইজিক্যাল টু আমরা কি জানি? ভিটিসি ইজিক্যাল টু ভিটি মাইনাস ভিসি, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এবার ভেক্টরের বিয়োগ থেকে আমরা যদি যোগে যাই, ভিটিসি ইজিক্যাল টু কী হবে? ভিটি প্লাস মাইনাস ভিসি। এবার দেখো এইটাই আমার মূল লাইন, বারবার বলতেছি এইটা হচ্ছে আমার মূল লাইন। ভিটিসি হবে ভিটি এবং মাইনাস ভিসি এর লব্ধি। তাহলে ভিটিসি হবে ভিটি কোন দিকে আছে? উত্তর দিকে। আর মাইনাস ভিসি যদি এদিকে হয়, মাইনাস ভিসি কোন দিকে হবে? মাইনাস ভিসি তার বিপরীত দিকে, এদিকে হবে কি? মাইনাস ভিসি। তাহলে বলো উত্তর দিকে একটা আর পশ্চিম দিকে মাইনাসটা, তাহলে এদের লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা কি মাঝখান দিয়ে একটা দিকে, এদিক দেওয়া হবে না? তো এইটাই হচ্ছে সেই লব্ধি, এইটার মানে হচ্ছে সেই ভিটিসি, এইটাই চাইছে। তো বলছে কত ট্রাকটিকে কত বেগে কোন দিকে চলতে দেখবে, তার মানে এই বেগের মান চাইছে এবং দিক চাইছে। তো আমি যদি এটার বেগের মানটা বের করতে চাই, অতএব ভিটিসি এটার মান হবে হচ্ছে তোমার, দেখো একটা ভেক্টর এইদিকে একটা ভেক্টর এইদিকে, তাহলে তার মান কত হবে? √ওভার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তাহলে এটার মান কত? 40। √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, আলফার মান কত? 90 ডিগ্রি। তার মানে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার জাস্ট এইটা প্লাস 40√3 এটার উপর স্কোয়ার। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 80। তার মানে 80 কিলোমিটার/আওয়ার বেগে ট্রাকটাকে চলতে, গাড়ির চালক ট্রাকটাকে 80 কিলোমিটার/আওয়ার বেগে চলতে দেখবে। এবার বলছে তোমাকে কোন দিকে চলতে দেখবে। এবার দেখো কোন দিকে চলতে দেখবে, এটার জন্য আমি যে এখন একটা ডিরেকশন বের, মনে করো আমি পশ্চিম দিকের সাথে ডিরেকশনটা বের করি, তাইলে যদি আমি ডিরেকশন বের করি ট্যান থেটা ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি। তো লম্ব মানে কি? এটা কি লম্ব না? তার মানে এই যে এইটা হচ্ছে লম্ব, এই বাহুটা হচ্ছে লম্ব, তার মানে 40√3 ডিভাইডেড বাই ভূমির মান কত? এটার মানের দিক থেকে কত? মানে 40। তাহলে 40 কাটা, তার ট্যান√3, তার মানে ট্যান ইনভার্স √3 মানে কি? থেটা ইজিক্যাল টু হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলবো পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, এই যে উপরের দিকে দেখো উত্তর দিকে গতিশীল, এটাকে কীভাবে লিখবো? পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে গতিশীল, উপরের দিকে যাচ্ছে। বাট যদি ওই তো পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণে গতিশীল, তাহলে কিন্তু এইখান দিয়ে আসতো, এইখান দিয়ে আসতো। এইটারে বলতাম হচ্ছে পশ্চিম দিকের সাথে সামথিং কোণে দক্ষিণে গতিশীল। বাট এটা কি উপরের দিকে যাচ্ছে, সো বলবো হচ্ছে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তরে গতিশীল। নেক্সট পরেরটা বলছে এ এত বি এত হলে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এ এর সমান এবং অভিমুখ বি এর সমান্তরাল। সেম ম্যাথ, হোমওয়ার্ক। নেক্সট এ এত, সরি একটা ভেক্টর এত আর একটা ভেক্টর দিয়ে দিছে। বলছে ভেক্টর দুটির সাথে কোন ভেক্টর যোগ করলে লব্ধি হিসাবে যে ভেক্টর পাওয়া যাবে। মানে এইটা হচ্ছে প্রথম ভেক্টর, এইটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর। তোমাকে বলছে এই দুইটা ভেক্টরের সাথে কোন ভেক্টর যোগ করলে লব্ধি হিসাবে, মানে সেই যোগফল হিসাবে এই ভেক্টরটা, যে ভেক্টরটা পাওয়া যাবে। তো ভেক্টরটা আমি জানি না, তো ধরে নেই এই ভেক্টর দ্বয়ের সাথে এ ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যাবে। তার মানে প্রশ্ন মতে এই এ ভেক্টর প্লাস এই প্রথম ভেক্টর কত? 2i প্লাস 3j মাইনাস 5k প্লাস এই দ্বিতীয় ভেক্টর কত? i মাইনাস 2j প্লাস 3k। তাহলে কি
বলছে এই দুইটা ভেক্টরের সাথে কত ভেক্টর যোগ করলে, এই দুইটা ভেক্টরের সাথে ধরছি এ ভেক্টর যোগ করলে যোগফল আমার কত পাওয়া যাবে, যোগফল হচ্ছে জাস্ট জে ভেক্টর, জে পাওয়া যাবে আর কি। তো এবার যদি আমরা যোগ বিয়োগ করি, এবার আমাদের এর মান লাগবে এ ইজ ইকুয়াল টু, দেখো এই পাশে কিছু নাই মানে কত আছে, এর সাথে 0 মানে 0i প্লাস জে প্লাস 0k আছে। তো এই দুই যদি এই পাশে নিয়ে আসি আর এইগুলো যদি নিয়ে আসি, আচ্ছা কী হবে, বিয়োগ হয়ে যাবে না? তার মানে এইখানে আছে হচ্ছে আই আছে কয়টা, 2টা আর হচ্ছে একটা 3টা আই, এই পাশে আসলে কত হবে -3i, মানে এই পাশে +3i ছিল, এই পাশে আসলে -3i। আবার জে এইখানে আছে +3, এখানে আছে -2, তাহলে এখানে থাকলে হচ্ছে জাস্ট জে আর এই পাশে যদি আসে মাইনাস হয়ে যাবে, তাহলে জে মাইনাস জে মানে কত 0, মানে জের পার্ট বাদ। আচ্ছা এবারে কে, এখানে হচ্ছে -5 আর আসছে হচ্ছে +3, তার মানে এই পাশে আসছে হচ্ছে -2k, এই পাশে আসলে কত হবে +2k। এই ভেক্টরটা যোগ করলে হচ্ছে যে ভেক্টর পাওয়া যাবে। হোপফুলি বুঝতে পারছো, এটাই হচ্ছে উত্তর। নেক্সট পরে বলছে এত বিন্দুতে এত এর ডাইভারজেন্স নির্ণয় করো। ডাইভারজেন্স মানে কি, ন্যাবলায়ের সাথে সেই ভেক্টরটার কেমন গুণফল, ডট গুণফল, ন্যাবলায়ের সাথে সেই ভেক্টরের ডট গুণফল, এটার নামে হচ্ছে ডাইভারজেন্স। তো এখানে আমি যদি ডাইভারজেন্স নির্ণয় করি, তাহলে আমি একবারে ন্যাবলায়ের মানটা লিখে দিই। ন্যাবলা কত, del/del x i প্লাস del/del y j প্লাস del/del z k, এই যে হচ্ছে ন্যাবলা ডট এই ভেক্টরটা কত 3xyz³ i প্লাস 2xy² j মাইনাস x³ z k। আচ্ছা ডাইভারজেন্স মানে কি, ডট গুণফল। তো ডট গুণফল মানে কি, এক্স এর সাথে এক্স এর গুণফল, মানে এইটার আয়ের পার্টের সাথে আয়ের পার্ট। তাহলে আমি যদি গুণ করি তাহলে কী হবে, del/del x, এটার সাথে এটার এই পার্টটুকু আয়ের পার্ট কত 3xyz³ প্লাস del/del y, এটার ওয়াইয়ের পার্ট কত 2xy² প্লাস del/del z, এটার জেডের পার্ট কত -x³ তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এটা কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তার মানে এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর পাওয়ার কত অন, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন করে কত জাস্ট অন, তাহলে অন গুণ সামথিং মানে কি সেই পুরো সংখ্যা, তাহলে এক্স তো কাটা যাবে, মানে বাদ হয়ে যাবে 3yz³, তারপরে প্লাস ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কত হবে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত 4, তাহলে 4 এর সাথে এটুকু গুণ হবে, ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, তাহলে 2 এর সাথে এটুকু গুণ হবে, মানে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত 2y, তাহলে 2y এর সাথে এটুকু গুণ হবে, 2x গুণ হবে, তাহলে কত হবে 4xy প্লাসে মাইনাসে মাইনাস জেডের ডিফারেন্সিয়েশন। আচ্ছা এখানে হচ্ছে 3, এখানে জেড আছে জেড, তাহলে জেডের সাপেক্ষে জেডের ডিফারেন্সিয়েশন কত অন, তাহলে -x³y², এইটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। এবার বলছে এত বিন্দুতে, তার মানে এক্স এর মান অন, ওয়াই এর মান -1, জেডের মান হচ্ছে অন বসাবা। তো এই মান যদি আমি বসাই তাহলে আমার উত্তরটা আমি ডিরেক্টলি লিখে দেই, উত্তরটা আসবে হচ্ছে তোমার -8, এটাকে ডিরেক্টলি করলে উত্তরটা আসবে -8, এইটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি ক্লাসটা সবার ভালো লাগছে, সকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা এটা সমাধান করে দিব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।